না খেয়ে মরছে সরকার, তুমি বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। 8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। পাকিস্তানের একের পর এক পণ্য বোঝাই জাহাজ যখন বাংলাদেশে নোঙর করছে, তখন আতঙ্ক, ভয় এবং হারানোর অন্তর্জালায় ভুগছে ভারত। এবার মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় পেঁয়াজ এবং আলু ব্যবসায়ীরা। রাস্তায় পেঁয়াজ এবং আলু ছুঁড়ে ফেলে প্রতিবাদ জানাচ্ছে তারা। বস্তায় বস্তায় পেঁয়াজ গুদামেই পচে যাচ্ছে তাদের। বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য আগের মতো শিথিল না করলে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেবে তারা এবং মোদী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, যার 50 থেকে 60% বাণিজ্য হয় বাংলাদেশের সাথে। ক্ষমতা পালাবদলের পর বাংলাদেশকে শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগেছিল ভারত, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতিতে পাশার দান ঘুরিয়ে দিয়েছে পুরোটাই। বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে এবার ভারত নিজেরাই জব্দ হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের উপর থেকে আধিপত্য হারায় ভারত। শেখ হাসিনা আশ্রয় নেয় বন্ধু দেশ হিসেবে পরিচিত ভারতে। এরপর থেকেই শুরু হয় একের পর এক ষড়যন্ত্র। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা, ইসকনকে দিয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি, বাংলাদেশের হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের মানুষের সাথে বাণিজ্য বন্ধের ঘোষণা খাদের কিনারায় দুই দেশের সম্পর্ক। ক্ষমতার পালাবদলের পর থেকে পাকিস্তানের সাথে উন্নতি হচ্ছে বাংলাদেশের সম্পর্কের। যেখানে ভারতের মিডিয়া থেকে সরকার সবাই বাংলাদেশকে হুমকি দিচ্ছে, সেখানে ভাইয়ের পরিচয়ে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতীয় পণ্যের অভাব পূরণ করতে বাংলাদেশের বন্দরে ভিড়ছে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। প্রতিবারই দ্বিগুণ হচ্ছে এর পরিমাণ। গত বছর ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হয়েছে 7.24 লাখ টন, আয় করেছে 145 মিলিয়ন মার্কিন ডলার। এবার সেই পেঁয়াজ নষ্ট হচ্ছে তাদের গুদামে। ব্যবসায়ীরা মোদী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমেছে। সম্প্রতি ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদের দুই দেশের বাণিজ্যের উন্নতি আর ভারতের ব্যবসায় ধস মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের। গত 15 বছর ধরে ভারত প্রভুর মতো শাসন করেছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে, তখনই চক্ষুশূল হয়েছে ভারতের। কিন্তু সব চোখ রাগানি উপেক্ষা করে যখন পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে, তখন ঘুম হারাম ভারতের।